বিয়ের বাজারে আকাশচুম্বী চাহিদা চিপ খাতের প্রকৌশলীদের। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাণকারী জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক্স। এবার প্রতিষ্ঠানের মতোই কর্মীদের বিয়ের বাজারে কদর বেড়েছে। এআই মেমোরি চিপের রেকর্ড বিক্রির কারণে চিপ জায়ান্ট প্রতিষ্ঠান তাদের কর্মীদের বিপুল পরিমাণ পারফরমেন্স বোনাস দিচ্ছে। স্যামসাং সম্প্রতি তাদের কিছু চিপ প্রকৌশলীর বোনাস প্রায় $4,16,000 ঘোষণা করেছে, যা সাধারণ দক্ষিণ কোরীয়দের গড় বার্ষিক আয়ের প্রায় 14 গুণ বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটিরও বেশি। সেমিকন্ডাক্টরে একমাত্র শিল্প যা এআইকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারে। তারা বিশ্ববাজারে এমন এক পর্যায়ে গেছে যার ফলস্বরূপ বেতন ও বোনাস আকাশচুম্বী হয়ে উঠেছে। কোরিয়ান ম্যাচমেকিং এজেন্সির তথ্য মতে স্যামসাং কর্মীদের রেটিং স্কোর 83 থেকে বেড়ে 87 এবং এসকে হাইনিক্স কর্মীদের স্কোর 80 থেকে 83-তে দাঁড়িয়েছে। ফলে এসব কর্মীরা কোরিয়ার A+ ক্যাটাগরির পাত্রপাত্রী হিসেবে গণ্য হচ্ছেন, যা আগে কেবল লাইসেন্সধারী ডাক্তার বা আইনজীবীদের জন্যই নির্ধারিত ছিল। মানুষ আগের মতো চিন্তা করে না যে পেশাদাররা এমনিতেই অনেক টাকা আয় করেন, বরং এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানের উচ্চ বেতনের পদগুলোর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। 2025 সালে দক্ষিণ কোরিয়ায় তরুণদের বেকারত্ব বেড়ে 6.1% পৌঁছায়। সেখানে বর্তমানে চাকরি প্রার্থীরা এখন নিরাপদ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার হিসেবে চিপ ডিজাইনকে বেছে নিচ্ছেন। এসকে হাইনিক্সের সহায়তায় 2021 সালে শুরু হওয়া কোরিয়া ইউনিভার্সিটির সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষার স্কোর চলতি বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লি হিয়ং মিন জানান, দেশটির মোট রফতানির 40%-এরও বেশি আসে চিপ খাত থেকে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় প্রকৌশল শিক্ষার্থীদের জন্য উন্নতর সুযোগ সুবিধার প্রয়োজন, বিশেষ করে যখন কেউ কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করে। তখন তাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে যাতে সে গর্ববোধ করে। দেশটিতে বর্তমানে বিভিন্ন কোচিং সেন্টারে স্যামসাং ও হাইনিক্সের মতো প্রতিষ্ঠানে ইন্টারভিউ প্রস্তুতির জন্য বিশেষ কোর্সও চালু করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।